আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, আপনাদের সবাইকে জুমা মুবারক। চলে আসলাম নতুন রান্না বান্না নিয়ে। অনেক দিন পর নতুন একটা রান্না নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম। আজ কোনো কিছু রান্না করতে ইচ্ছে করছিল না, খুবই গরম পড়ছে। তার উপর ঢাকায় খুবই একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, আপনারা শুনেছেন, অনেকে দেখেছেন। চট্টগ্রামও খুবই একটা ভয়াবহ মর্মান্তিক ঘটনা ঘটেছে। আসলে এগুলা শোনার পর মন মানসিকতা এমনিতেও ভালো লাগে না। ছোট হোক আর বড় হোক, আমরা সবাই মানুষ। সবাই চায়, কেউ বড় কাজ করে, কেউ ছোট কাজ করে। সবাই চায় যার যার ছেলে মেয়ে নিয়ে সবাই ভালো থাকতে। আমরা যেমন চাই আমরা ভালো আছি, তেমনি অন্যরাও চায় ভালো থাকতে। এগুলো শোনার পর খুবই খারাপ লাগছিল, গরমও ভালো লাগছিল না। তাই আজও কোনো কিছু রান্না করতে ইচ্ছে করছিল না। আজের ফ্রিজে গিয়ে দেখলাম একটু মুরগির গোস্ত আছে, সেটা দিয়ে আজ শর্টকাট কিছু রান্না করতে ইচ্ছে করলো। তাই আজ রান্না করতে চলে আসলাম চিকেন বিরিয়ানি। আজ আপনাদের কাছে রান্নার কোনো কিছুই বললাম না, আপনাদের সাথে আজ শুধু কথাই বলবো। আজ সবগুলা মশলা দিয়ে রান্না করছি, কিন্তু তারপরও অত মনোযোগ দিয়ে করছি না। রান্নাটা কেমন হচ্ছে বা কেমন হয়েছে আপনারা জানাবেন। আমরা চাই সব ছেলেমেয়েরাই যাতে সমানভাবে মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, ভালো থাকে। এটা সব বাবা মায়েরই কামনা। একটা ছেলে মানুষ করতে অনেক কষ্ট হয় একজন বাবার, তেমনি একটা সন্তান জন্ম দিতে মায়ের অনেক কষ্ট হয়। আর এত ছোট ছোট শিশু, ফুলের মতো বাচ্চা, ওদের যদি জিন্দগি এরকম হয়, এগুলো কিন্তু মেনে নেওয়া যায় না। এগুলা কেন হয়, কেন হবে, কিসের জন্য হবে? আমার কথা হচ্ছে যে ছেলে উপযুক্ত হলে ছেলেকে বিয়ে করানো মা বাবার দায়িত্ব, মেয়ে উপযুক্ত হলে মেয়েকে বিয়ে দেওয়া মা বাবার দায়িত্ব। আমার মনে হয় যদি আমরা সবাই এগুলা নিয়ে সচেতন থাকি, তাহলে হয়তো এ ধরনের কোনো কিছু সমাজে ঘটবে না। যাক, চিন্তা করছি, ওগুলা দেখে খুবই খারাপ লাগছে, একদমই ভালো লাগছে না। আমি দোয়া করব আমরা সবাই ছেলে মেয়ে যাতে ভালো থাকে, বাইরে গেলে নিরাপদ থাকে। আর যারা এগুলা করছে তাদেরকে বলবো, আপনারা এগুলা করার আগে একটু চিন্তা ভাবনা করবেন। আপনাদেরও ভাই বোন আছে, আপনাদেরকেও কোনো না কোনো মায়ে অনেক কষ্ট করে মানুষ করছে। তাই এগুলা করার আগে সবাই চিন্তা করবেন। আমরা সবাই মানুষ, সবাইকে মরতে হবে। একটা বাচ্চা, একটা মেয়ে বা মারা গেলে একজন বাবা মায়ের থেকে যে কী কষ্ট, সেটা যার যায় সেই বুঝে। একটা মা অনেক কষ্ট করে একটা বাচ্চার জন্য, একজন বাবা অনেক কষ্ট করে একটা ফ্যামিলির জন্য। আর অন্যরা যদি এসে সেই ছেলে মেয়েদেরকে এরকম নির্মমভাবে ইয়ে করে, সেই বাবা মার মান সম্মান যেমন হানি হয়, তেমনি এগুলা সমাজের জন্য অনেক ক্ষতিকর হয়ে ওঠে। কারণ আমরা সবাই সব কিছু সমানভাবে দেখতে পারি না, সবার মনও ঠিক না। তাই আমি চাইবো আমরা সবাই যেন সমাজে খুব সুন্দরভাবে বসবাস করি। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আমরা সবাই যেন ছেলে মেয়েদেরকে একটা সুস্থ পরিবেশে মানুষ করতে পারি। আল্লাহ যেন এই সমস্ত অপকর্ম থেকে আমাদের সবাইকে বিরত রাখে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানিটা রান্নাই করে ফেললাম। একদিকে গরম পড়ছে, প্রচুর গরম পড়ছে। কোথাও চট্টগ্রামে অনেক দিন আমি কোনো বৃষ্টিই দেখি না, এখানে দিন দিন গরম বাড়ছে। তাই আজ আমি একটু সামান্য শর্টকাটে অল্প সময়ের ভিতরে একটু বিরিয়ানি রান্না করলাম। কাজও করতে ইচ্ছে করছিল না, আমার শরীরটাও তেমন ভালো নেই, গরমে কোনো কিছু করতে পারছি না। তাই আজ
একটু চিকেন বিরিয়ানি করলাম। চাইলে আপনারাও মায়েরা, অনেক মায়েরা আছে যাদের কাজকর্ম করতে ইচ্ছা করে না, এরকম কম সময়ের মধ্যে আপনারাও এরকম ছেলে মেয়েদের জন্য শর্টকাট এগুলা রান্না করে ফেলতে পারেন। এতে করে আপনার সময়ও বাঁচবে, ওরাও একটু ভালো করে খাবে, আপনার থেকেও ভালো লাগবে। আমার বিরিয়ানিটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন। অনেক দিন পর আপনাদের সাথে একটা রান্না করতে করতে গল্প করলাম। আসলে আমরা সবাই সংসার নিয়ে ব্যস্ত থাকি, তাই আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না। আমার মাও ব্যস্ত থাকে, এখন ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে, তাই আজ একটু সময় হলো আপনাদের সাথে কথা বলার। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে বিরিয়ানিটা হয়ে গেছে। খুব সুন্দর একটা খুশবু আসছে। অত মনোযোগ দিয়ে রান্না করিনি, তারপরও আমার মা বলছে খুব সুন্দর হয়েছে। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ। করতে আছে